নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং শাকের চচ্চড়ি। তার জন্য এখানে পালং শাকটা আমি এরকম বড় বড় করে কেটে রেখেছি। আর পালং শাকটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু। এখানে বেগুন কেটে রেখেছি, বেগুনটাও আমি ডুমো করে কেটেছি। আর এখানে রেখেছি সিম, সব আমি ধুয়ে রেখে দিয়েছি। পালং শাকটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি, 4-5টা কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, সেই থেতো রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে আমি রসুনটাকে অল্প করে ভেজে নেবো। খুব বেশি ভাজলে আবার রসুন তেতো হয়ে যাবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা। আলুগুলো দিয়ে একটু আলুটা ভেজে নেবো। আলুটা আমি একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিম আর বেগুন। সিম বেগুনটা দিয়েও আমি আর কিছুক্ষণ ভেজে নেবো। সিম আলু বেগুন একসাথে ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আবারও আমি একটু নেড়ে নেবো। আর এই সময় আমি আঁচটা একটু কমিয়ে রাখবো, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। আলু বেগুন সিমের সাথে মশলাগুলো মিশে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো। এবার ঢাকাটা খুলে দেবো, তারপরে তেলগুলোকে মিশিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। পালং শাকটা একসাথে দেবো না, তাহলে কড়াইটা ভর্তি হয়ে যাবে। একটু নেড়ে নেবো, দিয়ে আবার দিয়ে দেবো পালং শাকটা। আলু বেগুন সিমের সাথে একটু নাড়াচাড়া করে দিয়েছি, পালং শাকটা অনেকটা কমে গেছে। এবার আমি বাকি শাকটা আবার দিয়ে দেবো। আবারও একটু নেড়ে নেবো। শাকগুলোকে একটু কড়াইয়ের নিচের দিকে দিলে পরে শাকগুলো অনেকটা নরম হয়ে যায়। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা আমাকে একটু বড় আনতে হবে, এটা বেরিয়ে থাকছে। ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেবো। 2 মিনিট পর ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে একবার দেখবেন। শাক থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলটাতে আমি রান্নাটা করার চেষ্টা করবো। আর জল দিলে বেশি জল হয়ে যাবে। শাকটা একবারে গলে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু বেগুন সবই গলে গেছে শাকের জলে। আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এটাকে আমি আরও একটু রান্না করে নেবো। দেখুন আলুগুলো খুন্তি দিলে আলুগুলো কত সুন্দর কেটে যাচ্ছে, কারণ আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনগুলোও তো গলে যাচ্ছে। আবার একটু আমি বেশি নেড়ে দেবো, তাহলে একটু শাকটা মাখা মাখা হয়ে যাবে। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, যেটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। জিরে গুঁড়োটা দিলে পরে খুব সুন্দর লাগে খেতে। আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে আর ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আছে, গন্ধটাও একটা খুব সুন্দর আছে।
এবার আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, অল্প সামান্য চিনি দেবো। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন। আমি এই রান্নাটায় 1/2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। এবার চিনিটাকে মিশিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আবারও আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার শাকটা রান্না হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব আমি। আবার একটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে শাকটা। আর এইভাবে পালং শাকের চচ্চড়ি খেতে কার কার ভালো লাগে একটু জানাবেন। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটাকে আঁচটা বন্ধ করে একটা জায়গায় তুলে নেব। রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। রেডি আমার পালং শাকের রেসিপি, পালং শাকের চচ্চড়ি আলু বেগুন শিম দিয়ে। এরকম করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে খেতে।